শুরু করার আগে আমি চাই তুমি খুব শান্তভাবে তোমার দুই চোখ বন্ধ করো। হ্যাঁ, ঠিক এভাবেই নিজেকে এই মুহূর্তে সম্পূর্ণভাবে উপস্থিত হতে দাও। সব দুশ্চিন্তা, সব শব্দ, সব ব্যস্ততা একটু দূরে সরিয়ে রাখো। গভীর করে একটা শ্বাস নাও আর ধীরে ধীরে ছেড়ে দাও। তোমার মন যেন একেবারে পরিষ্কার হয়ে যায়। এখন চোখ বন্ধ রাখো আর শুধু আমার কণ্ঠস্বর শুনতে থাকো। স্বাগতম তোমাদের সবাইকে। আজ আমরা একসঙ্গে একটি অভিজ্ঞতার যাত্রায় যাচ্ছি, যেখানে ধাপে ধাপে মনকে শান্ত করা, মনোযোগ বাড়ানো আর নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তোলার পথ খুঁজে নেব। এই ভিডিওটি শুধু শোনার জন্য নয়, অনুভব করার জন্য। একটি গভীর যাত্রা যেখানে তুমি তোমার নিজের সঙ্গে দেখা করবে, তোমার স্বপ্ন, তোমার শক্তি, তোমার ভেতরের শান্তি। তাহলে চলো শুরু করা যাক। পর্ব 1, মনকে শান্ত করার পথ। প্রথমে আমরা মন শান্ত করার অনুশীলন করব। মানুষ যত আধুনিক হচ্ছে, মন তত অস্থির হচ্ছে। কাজ, পরিবার, ভবিষ্যতের চিন্তা সব মিলিয়ে মাথার ভেতর যেন হাজারটা শব্দ ভিড় করে। এখন আবার একটা গভীর শ্বাস নাও, ধীরে ধীরে ছেড়ে দাও। ভাবো তুমি এক উঁচু পাহাড়ের উপর দাঁড়িয়ে আছো। নিচে বিশাল সবুজ জঙ্গল ছড়িয়ে আছে। হালকা বাতাস তোমার মুখে লেগে যাচ্ছে। তোমার মন থেকে প্রতিটি উদ্বেগ ধীরে ধীরে সরে যাচ্ছে। এই ধরনের শ্বাস প্রশ্বাস মস্তিষ্কে অক্সিজেন বাড়ায় এবং ভেতরের চাপ কমাতে সাহায্য করে। এই মুহূর্তে তুমি শুধু নিজেকে অনুভব করো, এটাই তোমার নিজের সময়। পর্ব 2, নিজের ভেতরের শক্তি চিনে নেওয়া। আমাদের প্রত্যেকের ভেতরেই এক অসীম শক্তি আছে, কিন্তু আমরা অনেকেই সেই শক্তিকে ব্যবহার করি না। একবার ভাবো, কতবার তুমি ভেবেছিলে তুমি পারবে না, কিন্তু তবুও তুমি পেরেছো। যে বাধা তোমাকে থামাতে চেয়েছিল, তাই শেষ পর্যন্ত তোমাকে শক্তিশালী করেছে। চোখ বন্ধ করে কল্পনা করো, তোমার বুকের ভেতর একটা আলো জ্বলছে। ধীরে ধীরে সেই আলো আরও উজ্জ্বল হচ্ছে। এটাই তোমার আত্মবিশ্বাস, তোমার সাহস, তোমার স্বপ্নের প্রতীক। নিজের ভেতরের শক্তিকে চিনে নিয়ে সামনে এগিয়ে যাও। পর্ব 3, মনোযোগ বাড়ানোর কৌশল। ব্যস্ত জীবনে মনোযোগ ধরে রাখা কঠিন। ফোন, নোটিফিকেশন, সোশ্যাল মিডিয়া সব কিছু মনের দিক পরিবর্তন করে দেয়। মনোযোগ বাড়ানোর প্রথম নিয়ম হলো এক সময় একটি কাজ করা এবং তাতে পুরো মন দেওয়া। এখন একটা ছোট অনুশীলন করি। চোখ বন্ধ রেখে তোমার শ্বাসের শব্দ শোনো। শ্বাস টানার শব্দ, শ্বাস ছাড়ার শব্দ। যদি মন অন্যদিকে চলে যায়, তাকে আবার শ্বাসের দিকে ফিরিয়ে আনো। এভাবে নিয়মিত করলে মনোযোগ স্থির হয়। পর্ব 4, অতীতের বোঝা নামানো। আমাদের অনেকেরই বুকের মধ্যে জমে থাকে অতীতের ভুল, ব্যর্থতা, সম্পর্কের কষ্ট। এগুলো যতক্ষণ ধরে রাখবে, ততক্ষণ তোমার পথ ভারী হয়ে থাকবে। অতীত ভুলে যাওয়া না গেলেও তাকে ছেড়ে দেয়া সম্ভব। চোখ বন্ধ করে ভাবো, তুমি এক বড় নদীর পাশে দাঁড়িয়ে আছো। হাতে আছে অতীতের ভারী পাথরগুলো। এখন একে একে সব পাথর নদীতে ফেলে দাও। দেখো নদীর জল সব ভাসিয়ে নিয়ে যাচ্ছে। তুমি ধীরে ধীরে হালকা হয়ে যাচ্ছ। এখন তুমি মুক্ত। পর্ব 5, ভবিষ্যতের স্বপ্ন তৈরি করা। এবার কথা বলি ভবিষ্যৎ নিয়ে। তুমি জীবনে কেমন জীবন চাও, কি হতে চাও আগামী বছরগুলোতে? চোখ বন্ধ করে কল্পনা করো, তোমার সেই কাঙ্ক্ষিত জীবনের ভেতর তুমি দাঁড়িয়ে আছো। তুমি কি করছো? তোমার মুখে কেমন হাসি? তোমার চারপাশ কেমন? তুমি সব কিছু স্পষ্ট দেখতে পাচ্ছ। যা তুমি কল্পনা করতে পারো, তা তুমি অর্জনও করতে পারো। পর্ব 6, ধ্যানের গভীর পর্ব। এখন আমরা যাব গভীর ধ্যানে। চোখ বন্ধ রাখো। তোমার দেহ ধীরে ধীরে সম্পূর্ণ শিথিল হয়ে যাচ্ছে। তোমার পা, তোমার হাত, তোমার বুক, তোমার কাঁধ সব চাপ ধীরে ধীরে গলে যাচ্ছে। তোমার মুখের প্রতিটি টান নরম হয়ে আসছে। তুমি এখন খুব শান্ত, খুব স্বচ্ছ, খুব স্থির। এই অবস্থায় তোমার মনকে তুমি চাইলে নতুনভাবে গড়ে তুলতে পারো। এই নীরবতার অনুভূতিটা মনে লিখে দাও। এখন ধীরে ধীরে তোমার শ্বাস স্বাভাবিক করো। ধীরে ধীরে চোখ খুলে দাও। আজকের এই যাত্রায় আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। যদি তোমার ভালো লেগে থাকে, আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। সামনে আরও অনেক ভিডিও তোমার জন্য অপেক্ষা করছে। নিজের উপর বিশ্বাস রাখো, তুমি পারবে। ধন্যবাদ।